ভবন পুড়িয়েছে, এর থেকে দুঃখের আর কি থাকতে পারে? যে স্মৃতিটুকু নিয়ে আমরা দুর্গ বেঁচেছিলাম, সেই স্মৃতিটুকু সম্পূর্ণ পুড়িয়ে শেষ করে দিল। এবং সেখানে তারা রুগী ডান্স করে, আগুন দেয়। আর যেভাবে জাতির পিতাকে তার গোড় ভাঙে এবং তার উপরে অবমাননা করা, যাদের ভিতরে এতটুকু রক্ত আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এতটুকু চেতনা আছে, তারা কি এটা সহ্য করতে পারে? সেজন্য বললাম যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, তাদের কাছে জানতে হবে যে বাংলাদেশ কোথায় ছিল আর আমরা কোথায় কত উন্নত করেছিলাম। আওয়ামী লীগ না আসলে তো বললে এটা হতো না। আজকে যে সবকিছু ধ্বংস করা হলো, সেটা কেন করা হলো? এই কারণে বলা হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, সেই জন্য মানুষ বিক্ষুব্ধ। এখন কি অবস্থা? আমাদের সময় তো খাবার পেত। 1 কোটি পরিবারকে আমরা কার্ড দিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল, আর 58 লক্ষ পরিবারের জন্য করেছিলাম মাত্র 15 টাকায় 15 কেজিতে চাল কিনতে পারবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ। 43 লক্ষ কার্ড বাতিল। ওই টাকাটা মেরে খেয়েছে, আর কিচ্ছু না। ওই ইউনুসগণ মেরে খেয়েছে, এটা বাস্তব। তারপর ওখানেই কথা যে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে এবং অবমাননা করা, শিক্ষকদের গলায় জুতোর মালা পরানো ছাত্রছাত্রীদের, প্রিন্সিপালকে নিয়ে গাছের সাথে বাঁধা, পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতা সেই গাজীপুরের জুয়েল, আমাদের ঝিনাইদহ সাধারণ সম্পাদক সহগঠিত নেতা কর্মীকে হত্যা এবং পা বেঁধে উপর দিকে, ঠিক মানে একটা কষার দোকানে যেমন পা বেঁধে ঝুলে রাখে, এই ছাত্র নামধারীরা, অস্ত্রধারী এবং ইউনুসের এই মাস্টার মাইন্ডরা ওইভাবে ঝুলিয়ে রেখে পুলিশকে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে এবং নির্যাতন করেছে। এটা কোন ধরনের কথা? একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল মাপ চেয়েছে, ভাই আমাকে মাপ করেন, আমার পেটে বাচ্চা, আমাকে মাপ দেন, তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। পিটিয়ে মারো, গত কয়েকদিন আগেও মারলো। তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। প্রত্যেকের 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙে গেছে, বুদ্ধের মঠ ভেঙেছে। এবং হিন্দুরা যখন আন্দোলন করলো, সেই ইসকনের লিডারকে গ্রেপ্তার করেছে এবং অমানবিক অত্যাচার শুরু করেছে তাদের উপর। এই মানে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? সেটাই তো প্রশ্ন। একদিকে সংবাদের লঙ্ঘনে ক্ষমতায় গেছে, জোরে ছিল ক্ষমতায়, কি বলছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল 6টা, সাথে সাথে সেই মামলা বাতিল। 666 টাকা তার কাছে ট্যাক্স, আর কি কোনো সম্পত্তি নেই, এত ট্যাক্স আর সেই ট্যাক্স সে দেবে না, সেটাও মানে বাতিল করে দেওয়া হবে। আবার অন্যকে বলে তুমি ট্যাক্স ব্যবসা বাণিজ্য করে তোমার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এত কিছু, আর সেখানে তুমি ওদেরকে বড় ট্যাক্স দিচ্ছে। এটা কথা বললো। আজকে একটা মানুষকে অপমান করতে করতে এমন জায়গায় সংসদ ভবন যেমন আক্রমণ, সেই সাথে সাথে প্রধান বিচারপতি লাঠি সোটা নিয়ে তার বাড়ি আক্রমণ এবং হাইকোর্টে আক্রমণ। বিএনপি জামাত যা ছিল তারা এই কথা ভুলে যায় কেন? যে দিন এবার থাকে না, দিন পরিবর্তন পায়। কিন্তু এই যে লাঠি সোটা নিয়ে ছাত্ররা দিয়ে অপমান করা এবং দেশের কোনো মানুষ সম্মান সে পদত্যাগ করেছে, পদত্যাগ করেছে, বাকি যারা পদত্যাগ চায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সব জায়গায় দলীয়করণ, সব জায়গায় বিএনপি আর জামাতের লোক বসানো। কাজে ন্যায় বিচার পাবার যে অধিকারটা মানুষের, সেই ন্যায় বিচার পাবার অধিকারও নেই। সংসদ সে ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই। আর এক্সিকিউটিভ অথরিটি হেড হিসেবে আমি তো পদত্যাগও করার সময় পাইনি, এমন ভাবে আক্রমণ করা হলো, কাজে আমিও সরে আসতে বাধ্য হলাম। এবং আজকে যে নির্বাচন কমিশন, প্রথম আইন করে আমরা নির্বাচন কমিশন গঠন করলাম, সেটা পছন্দ হলো না। হাবিবুল আউয়াল সাহেব তো কোনো রাজনৈতিক দল করতেন না, কিন্তু এখন যাকে বসেছে সে কোন দলের সেটা তো সবাই জানা আছে। অর্থাৎ সেখানে এখন দলীয়করণ হলো। মানবাধিকার কমিশন, সেই কমিশন বাতিল। পাবলিক সার্ভিস কমিশন, তাদের সবাইকে অপমান করে তাড়ানো হলো। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত ছিল তাদেরকে অপমান করা। সচিবরা, তারা তো চাকরি করে, যে সরকারে থাকে সরকারি হুকুম মানে,
তাদের কি অপরাধ? তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া। আওয়ামী লীগ নেতা 80 বছর বয়স, সাবেক মন্ত্রী, এমপি, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া। এবং শুধু তাই নেই, এটাকে যখন কোর্টে নেয় তখন তার উপরে মারি। এবং ক্যান্সার ডিপার্টমেন্টের হাসপাতালে চিকিৎসা করতে গেছে, ওই হাসপাতালে যেটা চিকিৎসা ওই আন্দোলনকারী তারা তার উপর হামলা করে। হামলা করে কেন? আমি এই যারা হামলাকারী জিজ্ঞেস করি, তোমাদের গুলিটা কে দেখছে? ওই মাস্টার মাইন্ড, ওই ডিজাইনের অংশ হিসেবেই তাদেরকে গুলি করা হয়েছে। এটা উপলব্ধি করতে হবে। আজও কারো একদিন নিশ্চয়ই বলতে হবে, আজকে একদিন নিশ্চয়ই এই সমস্ত কিছু জনগণের সামনে আসবে। আজকে চাকরি বাকরি সব বন্ধ, নিয়ম বন্ধ, কোন নিয়ম ছাড়াই 80,000 লোককে চাকরিতে ঢুকিয়েছে। আর ওদিকে 80 বছর 26 লক্ষ ইন্ডিয়ানকে চাকরি দিয়েছি। এখন ক্ষমতা আছে 26 লক্ষকে চাকরি থেকে বের করা যায় না এখন পর্যন্ত। ধোকাবাজি দিয়ে মানুষকে বিভ্রান্ত কেন করলো সে? আয়না ঘর কোথায়? আয়না ঘর এখন তো আয়না ঘর, আর গোটা বাংলাদেশে আয়না ঘর হয়ে গেছে। গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের নেতা কর্মীরা এবং